ওয়ালাইকুম। আজকে আমরা 18 বছর বয়স কবিতা নিয়ে কথা বলবো। 18 বছর বয়স লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। আম, তো প্রথমে আমরা তার সম্পর্কে কিছু জেনে নিই। সুকান্ত ভট্টাচার্যের জন্ম হচ্ছে 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। তার পিতার নাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মায়ের নাম সুনীতি দেবী। আচ্ছা, ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত রাজনীতি সচেতন। তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এটা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সুকান্ত তার কাব্যে অন্যায়, অবিচার ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তিনি বৈষম্যহীন সমাজের স্বপ্ন লালন করতেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছে। ছাড়পত্র তার বিখ্যাত বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্য দুটি কাব্যগ্রন্থ হচ্ছে ঘুম নেই আর হরতাল। অন্যান্য রচনা আছে মিঠে করা, অভিযান, হরতাল ইত্যাদি। তিনি ফ্যাসি বিরোধী লেখক, শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। 1947 খ্রিস্টাব্দে 13ই মে, মাত্র 21 বছর, মানে 20 বছর 9 মাস, তিনি মৃত্যুবরণ করেন। তো আমরা কবিতা শুরু করি। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। প্রথমেই দেখো, 18 বছর বয়স কি দুঃসহ। 18 বছর বয়স বলতে এক্স্যাক্ট 18 বছর বুঝায় নাই। এমন একটা সময়কে বুঝাইছে যে সময় হচ্ছে একজন মাথা তোলবার ঝুঁকি নেওয়ার সাহস পায়। ঠিক আছে? তো আমাদের মধ্যে দেখা যায় যে ছোট থাকলে বা কৈশোরে অতটা সাহস হয় না যে মাথা তুলে দাঁড়াবো, অন্যের বিরুদ্ধে কথা বলবো। বাট একটা সময় আসে, তো এক্স্যাক্টলি 18 না, বাট 18 আশেপাশে, তো তখন কি দেখা যায় যে এই বয়সটা এত দুঃসহ যে আমরা মাথা তোলবার ঝুঁকি নিতে পারি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসীরা দেয় যে উকি। তো 18 বছর বয়সে দেখা যায় যে যত দুঃসাহসী যত মানুষ আছে তারা উকি দেয়। তার আগে কিন্তু একদম নিস্তেজ থাকে, বা বলা যায় যে অতটা দেখা যায় না তাদেরকে, বাট 18 বছর বয়সেই দেখা যায় যে তারা উকি দেয়। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। তো পদাঘাতে মানে কি? পদাঘাতে মানে হচ্ছে পায়ের আঘাতে। তো তারা কি চায়? পায়ের আঘাতে হচ্ছে পাথর পরিমাণ বাধা, পাথরের মতো বাধাকে তারা পায়ের আঘাতে তারা সরিয়ে ফেলতে চায়। তার মানে হচ্ছে তারা বড় বড় যত বিপর্যয়, বড় বড় যত বাধা, তারা পাথরের মতো পা দিয়ে সরিয়ে ফেলবে, বা যেভাবে হোক সরিয়ে ফেলবে। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। তো এই বয়সে কেউ মাথা নোয়াবে না, এই বয়সে কেউ মাথা হিট করবে না, এই বয়স কানতে জানে না, এই বয়স কষ্ট পাইলে কানতে জানে না। আচ্ছা, একটা কথা আমরা নিশ্চয়ই শুনেছি যে জ্বলে পুড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয়, তাই না? তো এই বয়সের ইন্সপিরেশন দেওয়ার জন্যই এই কথাগুলো বলা হয়েছে। এই বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেয়া নেয়া ঝুলিরা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। তাহলে এই বয়স জানে রক্তদানের পুণ্য। এরা জানে যে হচ্ছে দরকার হলে রক্ত দিয়ে হইলেও আমি ভালো কাজ করব। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। তো স্টিমার কেমন চলে? স্টিমার হচ্ছে কি, স্টিমার যেমন খুবই ফাস্ট চলে, তো এরাও কি, এদের এদের গতিশীলতা বেড়ে যায়। তো দেখা যায় যে এরা স্টিমারের মতো চলে, অনেক গতিতে চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। ইভেন দরকার হইলে এরা প্রাণ দিতেও পারে, প্রাণ নিতেও পারে। ঠিক আছে? সপে আত্মাকে শপথের কোলাহলে। তার মানে সে যদি কোনো শপথ নেয়, সে যদি কোনো ভালো শপথ নেয়, দরকার হলে তার আত্মাকে সেখানে সমর্পণ করে দিবে সেই শপথটাকে পূরণ করার জন্য। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। আবার বলা হচ্ছে যে 18 বছর বয়স কিন্তু ভয়ঙ্কর হইতে পারে। কারণ কি, এই সময় অনেক যন্ত্রণা চলে আসে। আবার দেখা যায় চোখের সামনে অনেক খারাপ কিছু দেখা যায়। তো তখন কি, খুবই নিজের মধ্যে খুবই যন্ত্রণা হয়, নিজেকে খুবই অসহায় মনে হয়। এই বয়সে প্রাণনাথ তীব্র আর প্রখর, এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। তো আবার এই বয়সে দেখা যায় যে নানান দিক থেকে নানা মন্ত্রণা আসতে পারে, কুমন্ত্রণা আসতে পারে, কুবুদ্ধি আসতে পারে। তো সে হচ্ছে নিজের পথ থেকে দূরে কিন্তু সরে যেতে পারে। তারপরে বলা হচ্ছে
18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। আচ্ছা, 18 বছর বয়স যে দুর্বার, তার মানে কি সে খুবই দ্রুত গতিতে চলে। পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, এমনভাবে চলে যে তার ছোটার গতি দেখে মনে হয় যে তুফান যাচ্ছে। দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। আবার তার লাইফেও কিছু দুর্যোগ চলে আসে। আসলে কি হয় যে আমরা দুর্যোগ মানে কি জানি, যে দুর্যোগ আসলে আসলে দেখা যায় বাড়িঘর বা সব কিছু উড়িয়ে নিয়ে যা ট্রাই করে। তো তার লাইফেও এমন কিছু আপস অ্যান্ড ডাউন আসবে যে মনে হবে যে তাকে হচ্ছে তার লক্ষ্য থেকে সরিয়ে নিয়ে যাবে। ইভেন দেখা যায় যে এরকম আহ, নিজের পথ থেকে সরে গিয়ে অনেকের হচ্ছে প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হয় বা অনেক ক্ষত বিক্ষত হয়ে যায়। আচ্ছা, এরপরে 18 বছর বয়সে আঘাত আসে। তাহলে এই বয়সে কিন্তু আঘাত আসবেই, অবিশ্রান্ত, একে একে হয় জড়ো, একটার পর একটা আঘাত। দেখা যায় ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ঠিক আছে, রাষ্ট্রীয়, বৈশ্বিক, অনেক রকম আঘাত আসতে পারে। এই বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এ বয়স কাঁপে বেদনায় থরথর। আবার কি দেখা যায় যে এই বয়সে যদি আমরা ফেইলোর হই, অনেকে যদি ফেইলোর হয়, তো দেখা যায় কি তারা হচ্ছে বেদনায় থরথর কাঁপে, তাই না? যে কোনো কিছু তাদের একটা লক্ষ্য ছিল, তারা লক্ষ্য থেকে যদি হচ্ছে দূরে সরে যায় বা নিজের গোলে পৌঁছাতে না পারে, তাহলে কি হয়? তারা হচ্ছে বেদনায় থরথর কাঁপে। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স পাছে দুর্যোগে আর ঝড়ে। কবি বলতেছে তবু আমি 18 জয়ধ্বনি শুনেছি। এত কিছু যে হয় তার মানে যে এই না যে হচ্ছে 18 বছর বয়স দমে যাবে, এরকম কিন্তু না। তো এই জন্য কবি বলতেছে তবু 18 শুনেছি জয়ের ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। তো দেখা যায় যতই দুর্যোগ আসুক, যতই ঝড় আসুক, যতই লাইফে যত স্ট্রাগল আসুক, যখন কোনো বিপদ হয়, কোথাও কোনো বিপদ হয়, এই বয়সের ছেলেরাই কিন্তু এগিয়ে থাকে, তাই না? কোথাও আগুন লাগলে, কোথাও অ্যাক্সিডেন্ট হইলে বা কোথাও কিছু হইলে সবার আগে কারা দৌড়ায়? এই বয়সের ছেলেরাই তো দৌড়ায়, তাই না? এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স চায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 অসুখ নেমে। তো এবার ওয়ার্ন করে দিচ্ছে যে যারা মনে করে যে এই বয়সটা ভীরু কাপুরুষদের জন্য, আসলে না, এই বয়সটা ভীরু কাপুরুষ নয়। পথে চলতে, একটা পথ চলতে গেলে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, তাই বলে সে থেমে যাবে না, সে নিজের মতো নিজের গতিতে চলতে থাকবে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে মনে করো যে পানি পানি হচ্ছে যখন চলে, তা পানির গতিপথে কিন্তু অনেক বাধা চলে আসে। তো তাই বলে কি পানি তার ওই বাধার জন্য কি সে আটকে থাকে? পানির জোয়ারকে কি আটকে রাখা যায় না? তো সে তার গতিপথ বের করে সে চলবেই, তাকে থামিয়ে রাখা যাবে না। তো এই বয়সটা এরকম যে যত বাধাই আসুক না কেন, সে তার একটা বাধা আসছে, পথ চেঞ্জ করবে, অল্টারনেটিভ ইউজ করবে, বাট তাকে থামানো যাবে না। এই বয়সে তাই নেই কোনো সংশয়, তাই এই বয়সের কোনো ভয়ই নাই, এই বয়সকে নিয়ে এত টেন্স হওয়ার কোনো প্রয়োজনই নাই। এই দেশের বুকে 18 অসুখ নেমে। তো কবিতাই বলতেছে যে এই দেশের বুকে 18 অসুখ নেমে, মানে এই দেশে বারবার 18 বছর বয়সের মতো বা 18 বছর বয়স নেমে আসুক। তার মানে হচ্ছে 18 বছর বয়সে যে স্পিডটা, সেটা যুগ যুগ ধরে চলতে থাকুক। আচ্ছা, এরপর আমরা চলে যাই শব্দার্থ টিকা। তো এইখানে অ্যাকচুয়ালি লাইনগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। আর পাঠ পরিচিতির মধ্যে আমরা যদি দেখি যে 18 বছর বয়স কবিতাটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত তার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত। তো সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতা হচ্ছে কবি কি নিজের আলোকে বয়সন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্ম হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া, পাশাপাশি সমাজজীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতে হয়ে উঠতে পারে এরা ভয়ঙ্কর। কিন্তু এ বয়সে আসে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবিলা করার অদম্য প্রাণশক্তি। ফলে তারুণ্য ও যৌবন শক্তির দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত, এইসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানান সমস্যা পীড়িত দেশে তারুণ্য ও যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। আর
18 বছর বয়স কবিতাটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ঠিক আছে? তো যদি শর্ট করে বলা যায় যে অ্যাকচুয়ালি এই কবিতা দ্বারা যা বোঝানো হয়েছে যে আহ, বয়ঃসন্ধিকালকে বোঝানো হয়েছে, যে একটা সময়কে তুলে ধরা হয়েছে, যেই সময় কি পারিপার্শ্বিক অনেক প্রেশার তার মধ্যে আসবে, নিজেরও অনেক নিজের সাথে নিজের চ্যালেঞ্জ থাকবে, সামাজিক অনেক চ্যালেঞ্জ থাকবে, অনেক বাধা বিপত্তি আসবে। তো সব কিছুকে ওভারকাম করে সে নতুন করে একটা সমাজ বা নতুন স্পিরিট নিয়ে এগিয়ে চলবে। তো এই পথে তার বাধা আসতে পারে, বাট সে থেমে যাবে না। তো এই আর একটা কথা হচ্ছে যে আহ, আমরা কিন্তু ছোটদের থেকে এটা এক্সপেক্ট করতে পারি খুবই কম, এক্সপেকটেশন কম, আবার খুবই বড় মানুষের থেকে এক্সপেকটেশনটা খুবই কম। বাট দেখা যায় কি যে আহ, আমরা যদি এমনি আমাদের সাথে তুলনা করি, যে ভার্সিটি লেভেলে যারা আছে, তো ভার্সিটি লেভেলে ওরা যা যা করতে পারে, ওর নিচের লেভেলে যারা আছে তারা কিন্তু তা করতে পারে না, তাই না? কারণ ওদের ম্যাচুরিটিটা ওরকম হয়ে যায়। আম, আচ্ছা, তো এই ছিল আজকের কবিতা। তো ধন্যবাদ সবাইকে।